আজকে আমরা পড়ব গ্লাসকো কোমা স্কেল অর জিসিএস স্কেল সম্পর্কে। জিসিএস স্কেল এই টার্মটার সাথে কম বেশি তোমরা সবাই পরিচিত, বিশেষ করে যারা ওয়ার্ড ডিউটি করেছো, পেশেন্ট হ্যান্ডেল করেছো। জিসিএস ব্যাপারটা পুরোপুরি না জানলেও অন্তত এটুকু দেখেছো কোনো কোনো পেশেন্টের যারা কনসাস বা সেমি কনসাস আনকনসাস পেশেন্টকে নিয়ে ডিল করেছো, তারা দেখেছো যে ফাইলে জিসিএস স্কোর লেখা থাকে। তো আমরা ওই জিসিএস স্কোর জিনিসটা কি, জিসিএস স্কেল কাকে বলে এবং কেন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা জিসিএস স্কেল ইউজ করি সেটা সম্পর্কেই পড়ব। তো প্রথম আমরা জেনে নিই জিসিএস কাকে বলে। Glasgow Coma Scale, it is a neurological scale used to assess the level of the consciousness. Why it is neurological scale? Because in GCS scale, which parameters are used, basically the parameters are related to the neurological function of the body. That's why it is neurological scale. Basically the GCS scale used to measure the level of the consciousness. Then helps evaluate and monitor patients with brain injury. কেন ব্রেন ইঞ্জুরির ক্ষেত্রে এত স্পেসিফিক্যালি আমি জিসিএস স্কেলটাকে বললাম? কারণ কি, ব্রেন ইঞ্জুরির ক্ষেত্রে আমরা সবাই জানি যে পেশেন্টের লেভেল অফ কনসাসনেস অল্টার হয়। তো আর জিসিএস স্কেলের মাধ্যমে তো আমরা কনসাসনেসটাই চেক করি, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে ব্রেন ইঞ্জুরির পেশেন্টদের ক্ষেত্রে এটা ইউজ করা হচ্ছে। তাহলে একটা শর্ট কথায় বলতে গেলে জিসিএস স্কেল হলো এমন একটা স্কেল যার মাধ্যমে একটা পেশেন্ট কতটা কনসাস, আইদার সেমি কনসাস না আনকনসাস না ফুললি কনসাস, সেটা আমরা বুঝতে পারি। এবার এর বিভিন্ন কম্পোনেন্ট আছে। কি কি? নাম্বার 1, আই ওপেনিং অর আই রেসপন্স, মানে কি ও কেমনভাবে তাকাচ্ছে, চোখ খুলছে কি না, কখন চোখ খুলছে, সেই রেসপন্সগুলো আমি দেখব। নাম্বার 2, ভার্বাল রেসপন্স, মানে পেশেন্ট কীভাবে কথা বলছে সেটা আমি দেখব। নাম্বার 3, মোটর রেসপন্স, মানে ওর অ্যাক্টিভিটি কীরকম সেটা আমি দেখব। এর বিভিন্ন রকম পয়েন্ট আছে, যেমন এখানে দেখো 4 নম্বর পয়েন্ট আই রেসপন্সে, ভার্বালে 5, মোটরে 6। এগুলো কি, এগুলো সম্পর্কে আমি বলবো 1 by 1। তো প্রথমে আছে আই ওপেনিং রেসপন্স, ছবি দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এর 4টে পয়েন্ট আছে, মানে পেশেন্ট যদি সব ঠিকঠাক পারে তাহলে আমি তাকে পয়েন্ট দেব 4। কখন 4 পয়েন্ট দেব? এখানে লেখা আছে 4 মানে স্পন্টেনিয়াস, মানে যখন তুমি ওয়ার্ডে গেলে, তোমার অ্যালোকেশন পেশেন্ট আছে, তাকে বলা হলো জিসিএস চেক করতে, তো তুমি দেখলে পেশেন্ট এদিক সেদিক তাকাচ্ছে, ভালো করে ও আইবল মুভমেন্ট করছে, স্পন্টেনিয়াসিটি মেনটেন হচ্ছে, তাহলে সেই পেশেন্ট 4 পাবে। এবার ধরো পেশেন্ট তাকাচ্ছে না, ও অন্য কোনো একদিকে তাকিয়ে আছে, কিছু মানে কোনো দিকে তোমার দিকে ফোকাস করছে না, তুমি ওকে ডাকলে যে সাপোজ মিস্টার বোস আর ইউ ওকে, তুমি যেই ডাকলে ও তোমার দিকে তাকালো, মানে টু স্পিচ বা অন স্পিচ, তোমার বলার দরুন ও তোমার দিকে রেসপন্স করলো, সেখানে তার পয়েন্ট হলো 3। এবার ধরো তুমি ডাকলে তাও তাকাচ্ছে না, তখন তুমি যদি একটা পেইন স্টিমুলাস দাও পেশেন্টকে, একটা জায়গাতে যদি পেইন দাও, পেইন স্টিমুলাসের ফলেও তাকাচ্ছে, তখন তুমি তাকে পয়েন্ট দেবে 2। আর এমনিও তাকাচ্ছে না, ডাকলেও তাকাচ্ছে না, পেইন স্টিমুলাস দিলেও তাকাচ্ছে না, তখন নো রেসপন্স, মানে 1। তাহলে বোঝা গেল আই ওপেনিংয়ে আমি কীরকমভাবে নাম্বার দেব। পেশেন্ট যদি পুরো ঠিকঠাক করে তাকায় তাহলে স্পন্টেনিয়াস 4, যদি ডাকলে তাকায় অন কল তাহলে 3, যদি পেইন স্টিমুলাস দিলে তাকায় অন পেইন তাহলে 2, এবং যদি এগুলোর ফলে কিছু না হয়, না তাকাচ্ছে, আই রেসপন্স হচ্ছে না, তাহলে হচ্ছে 1। এটা হলো আই ওপেনিংয়ের পয়েন্ট। দেন আসছে 2 নম্বর কম্পোনেন্ট, ভার্বাল রেসপন্স। এখানে পয়েন্ট শুরু হয় 5 থেকে। পেশেন্টকে গিয়ে জিজ্ঞেস করলে আপনি কোন ওয়ার্ডে আছেন, এটা কোন সময়, আজকে কত তারিখ, আপনার সাথে কে আছে, আমরা কে, আপনার সাথে আমরা কেন আছি, এই পেশেন্ট রিলেটেড প্রশ্নগুলো যদি তুমি করো, তো তখন দেখবে ও যদি ঠিকঠাক উত্তর দিতে পারে যে আমি হসপিটালে আছি, আমার শরীর খারাপ হয়েছে বলে আমি এসেছি, আপনারা নার্স, এরকম কিছু কিছু সহজ কোশ্চেনের যদি উত্তর দিতে পারে, তার মানে আমি বুঝবো আমার পেশেন্ট ওরিয়েন্টেড টু এভরিথিং ইন হিজ সারাউন্ডিংস, হিজ অর হার সারাউন্ডিংস, তাহলে আমি তাকে পয়েন্ট দেব 5। দেন তুমি পেশেন্টকে জিজ্ঞেস করলে, কিন্তু পেশেন্ট উত্তরের সময় বলছে আমি কোথায় আছি, বাড়িতে না হসপিটালে, এরকম একটা কনফিউশন, দিন না রাত আমার ঠিক মনে নেই, একটা কনফিউশন স্টেটে থাকবে, তখন তুমি তার মানে তোমার পেশেন্ট কনফিউজড, তখন তুমি তাকে পয়েন্ট দিলে 4। দেন তুমি জিজ্ঞেস করলে যে আপনি এখন কোথায় আছেন, পেশেন্ট বলল
আমার মন ভালো নেই মানে কি, তুমি যা প্রশ্ন করলে তার সাথে সে রিলেটেড উত্তর দিল না, একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলল, তখন তার পয়েন্ট হলো 3। এবার তুমি প্রশ্ন করলে, পেশেন্ট কিছু উত্তরও দিচ্ছে, কিন্তু যে শব্দগুলো একটা গোঙানির মতো শব্দ বা এরকম কিছু বলছে, মানে একটা ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড, মানে যেটা তুমি বুঝতে পারছো না, সেরকম কিছু বলছে, তাহলে 2। এবং পেশেন্ট যদি একদমই রেসপন্স না করে তাহলে 1। তাহলে পেশেন্ট যদি সম্পূর্ণ সব ঠিকঠাক চিনতে পারে 5। পেশেন্ট যদি কনফিউশন স্টেটে থাকে অ্যাকর্ডিং টু হিজ অর হার কন্ডিশন তাহলে 4। এমন কিছু ওয়ার্ড বললো যেটা ওই কথার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, দ্যাটস মিন ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তাহলে 3। এবং এমন কিছু যদি শব্দ বলে যে শব্দগুলোর কোনো মানে হয় না বা ইনকম্প্রিহেন্সিবল, যেগুলোকে আমি প্রেডিক্ট করতে পারি না বা যেগুলোর মিনিং করতে পারি না, তাহলে 2। আর যদি পেশেন্ট কোনো রেসপন্স না দেয় তাহলে 1। এটা হচ্ছে আমার ভার্বাল রেসপন্সের পয়েন্ট, 5 4 3 2 1। তাহলে আই ওপেনিংয়ের সর্বপ্রথম স্কোর করতে পারে 4 আর ভার্বাল রেসপন্সে করতে পারে 5। দেন আসছি মোটর রেসপন্স। মোটর রেসপন্স মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে মোটর রেসপন্সের মধ্যে প্রথমে ধরো তুমি পেশেন্টকে গিয়ে বললে যে আপনি আপনার হাতটা তুলুন তো, ও তোমার কথা শুনে বললে আপনি আপনার বাঁ হাতটা তুলুন, ও তোমার কথা শুনে হাতটা তুলতে পারলো। তার মানে কি, তুমি একটা কমেন্ট দিচ্ছ, ও সেই কমেন্টটাকে ফলো করছে, দ্যাটস ওয়াই পেশেন্ট গুড, সেখানে তুমি তাকে পয়েন্ট দেবে 6। এবার তুমি বলছো, তুমি কমেন্ট করছো, পেশেন্ট সেটা বুঝতে পারছে না, তুমি কি করলে, ওর হাতে একটা পেন স্টিমুলাস দিলে, তার ফলেও হাতটা তুললো, তাহলে কি হচ্ছে, ওকে একটা পেন লোকালাইজ করার ফলেও স্টিমুলাস দিচ্ছে, তখন তুমি তাকে নাম্বার দেবে 5। এবারে তারপরে ধরো তুমি পেশেন্টের হাতে আবার পেন দিলে, ও কী করলো, তুমি যেটা চাইছো সেটা করলো না, ও হাতটাকে সরিয়ে নিল, মানে কি উইথড্র করে নিল ওর হাতটা, উইথড্রল ফ্রম পেইন, তখন তার স্কোর হচ্ছে 4। তারপরে তুমি ওরকম পেইন স্টিমুলাস দিলে, ও কী করছে, হাতটাকে নিজের দিকে সরিয়ে নিয়ে আসছে, মানে একটা অ্যাবনর্মাল ফ্লেকশন অ্যাক্টিভিটি। ফ্লেকশন মানে আমরা জানি বডির দিকে, তখন হচ্ছে 3। এবার যদি হাতটাকেও বডি থেকে দূরে সরিয়ে নিয়ে যায় অ্যাবনর্মালি পেইন স্টিমুলাসের ফলে, মানে অ্যাবনর্মাল এক্সটেনশন, মানে বডি থেকে দূরে, তখন ওর পয়েন্ট হলো 2। আর যদিও কিছুই না করে তাহলে পয়েন্ট হলো 1। তাহলে মোটর রেসপন্স বোঝা গেল। মোটর রেসপন্স কি হচ্ছে, পেশেন্টকে তুমি যদি বললে সাপোজ মিস্টার বোস আপনার বা হাতটা তুলুন, ও হাতটা তুললো, মানে ও কমেন্ট ওবে করলো, তাহলে 6। পেইন দিয়ে যদিও শোনে তাহলে 5, যদি উইথড্র করে নেয় 4, যদি অ্যাবনর্মাল ফ্লেকশন হয় 3, যদি অ্যাবনর্মাল এক্সটেনশন হয় 2, আর যদি নো রেসপন্স হয় দেন পয়েন্ট হচ্ছে 1। এবার জিসিএস স্কোরিংটা আমি কি করে বুঝবো, টোটাল স্কোর রেঞ্জ কত হলো, তাহলে ওদিকে হচ্ছে 6 5 4, টোটাল করলে হলো 15, মানে একজন পেশেন্ট টোটাল 15 পয়েন্ট পেতে পারে। যদি পেশেন্ট 15 পয়েন্ট পায় তার মানে হচ্ছে ও ফুললি কনসাস আছে। আর সব থেকে কম কত পয়েন্ট পেতে পারে, সব থেকে কম কত পেতে পারে, ওদিকে নো রেসপন্সে 1, এদিকে 1 এদিকে 1, মানে 3 পেতে পারে। তাহলে টোটাল স্কোর রেঞ্জ দাঁড়ালো 3 থেকে 15। এখন যদি ব্রেন ইঞ্জুরির পেশেন্ট হয়, দেখা যায় যে মাইল্ড ইঞ্জুরির ক্ষেত্রে পেশেন্টের জিসিএস মোটামুটি 13 থেকে 15 থাকে, যেটা গুড। মডারেট ইঞ্জুরির ক্ষেত্রে 9 থেকে 12, মানে মোস্ট প্রবাবলি সেমিকনসাস স্টেজে চলে যায়, মডারেট। আর যদি 8-এর কম হয় তাকে আমরা বলি কোমাটোস্ট পেশেন্ট। তাহলে এই স্কোরিংটা ইম্পর্ট্যান্ট। গুড জিসিএস স্কোর 13 থেকে 15, সেমিকনসাস স্টেজ মানে মডারেট ইঞ্জুরির ক্ষেত্রে স্কোর 9 থেকে 12, আর যদি সিভিয়ার হয় মানে কোমা স্টেজে যদি পেশেন্ট চলে যায় তাহলে স্কোর হচ্ছে লেস দ্যান 8। এবার যখন ওয়ার্ডে ফাইলে জিসিএস পয়েন্ট লেখা থাকে তখন এরকম লেখা থাকে ই মানে আই ওপেনিং, ধরো আই ওপেনিংয়েও পয়েন্ট পেল 4, তাহলে এর নিচে ছোট্ট করে 4। তারপরে কি আছে, ভার্বাল রেসপন্স মানে ভি, ধরো এখানে পেল 3, তার নিচে ছোট্ট করে প্রেফিক্সে লেখা থাকে 3। তারপরে মোটর রেসপন্স, মোটরে ধরো পেল 3, তার পাশে ছোট করে লেখা থাকে 3, তার মানে ভি 4 ই 3 এম 3, এরমভাবে করে করে ওকে লেখা থাকে। এটা হচ্ছে স্কোর। এবার লেভেল অফ কনসাসনেসের ক্ষেত্রে একটা আছে লেভেল অফ কনসাসনেস। এখানে যদি পেশেন্ট কনসাস থাকে তাহলে কনসাস মানে জিসিএস স্কোর মোটামুটি 13 থেকে 15, সেমি কনসাস মানে 9 থেকে 12, আনকনসাস মানে লেস দ্যান 8। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে জিসিএস স্কোরিংয়ের সাথে ইন্টারপ্রিটেশন, মানে কনসাস মানে জিসিএস স্কোর কত, সেমি কনসাস মানে 9 থেকে 12-র মধ্যে সেমি কনসাস। প্রশ্ন আসতে পারে একটা পেশেন্টের জিসিএস স্কোর
টোটালটা দিল না, ধরো দিল E4 ভার্বাল V2 M2, তাহলে পেশেন্টের সেমিকনসাস, আনকনসাস না কনসাস, তাহলে ওটাকে টোটালটা কত হলো, ধরো টোটাল হলো 6 মানে পেশেন্ট আনকনসাস। টোটাল যদি হয় 10 মানে কি পেশেন্ট হচ্ছে সেমিকনসাস। 9 থেকে 12 এরকমভাবে জিসিএসে স্কোর করা হয়। Then nursing consideration, assess GCS regularly in head injury patient, because in the case of the head injury there is a severe or critical chance to alter the level of the consciousness. So in the case of the head injury patient, we must check the GCS score in daily basis routine. Then document as that is the formula, that is E plus V plus M. For example, GCS is E এর পাশে তুমি ছোট করে করে স্কোরগুলো লেখা থাকে, and then sudden drop in score requires immediate medical attention. Why immediate medical attention is needed? Because it is a neurological scale and it maintain the neurological function, it alters the neurological function of the body. Though it alters the neurological function of the body, it is a neurological and severe measurement tool. So sudden drop needed the immediate medical attention. That is the implementation of the GCS scale in the medical field. So thank you.